السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এমন এক মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন যেখানে ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কালামের ব্যাখ্যা হয়, কোরআন ও হাদিসের কথা হয়। আজকে বিশেষ করে রাসূলের হাদিস নিয়ে আলোচনা হবে। আমরা বিগত কয়েক সপ্তাহ থেকে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ যে আল আরবাঈন আন-নওয়াবী আমরা পড়ছি, তারই ধারাবাহিকতা বজায় রেখে আজকে প্রায় 12 নম্বর ক্লাস। তো সেই ক্লাসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, ফলে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা গত ক্লাসে 6 নম্বর হাদিস পড়েছিলাম। হাদিসের অনেকটাই ব্যাখ্যা বিশ্লেষণ জেনেছিলাম। তো হাদিসটি আবার বলে দিই, সেই হাদিসের কিছু অংশ বাকি আছে। আর হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি গত ক্লাস করে থাকেন, বুঝে থাকেন, তাহলে আশা করি আপনারা অনুভব করেছেন। আর সেই হাদিসের ব্যাপারে ওলামাগুন মুহাদ্দিসিনগুন বলেছেন যে দিনের তৃতীয়াংশ এতটা গুরুত্বপূর্ণ হাদিস যে এই হাদিসের ব্যাপারে ওলামাগুন বলেছেন দিনের তৃতীয় অংশ। আর কোন মুহাদ্দিস বলেছেন যে দিন আমলের দিক দিয়ে 3টি হাদিসের উপরে নির্ভর করে। কয়টি হাদিসের উপরে? 3টি। একটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেটা নিয়ত সম্পৃক্ত, আভ্যন্তরীণ যেটা নিয়ত সেটা। আর একটা হচ্ছে মান আহাদাসা ফি আমরিনা, যেটা বাহ্যিক আমাদের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে সেই নিয়ে। আর একটা হচ্ছে ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন, যে এই হাদিসে বলা হয়েছে যে শরীয়তে ইসলামিয়াতে 3 প্রকারের বিধান রয়েছে। একটা হচ্ছে সুস্পষ্ট হালাল, সুস্পষ্ট হারাম, আর একটা হচ্ছে যে দ্বিধা কিংবা সন্দেহজনক বিষয়। বুঝতে পারলেন? তো এবার মুস্তাবেহাত যাকে বলা হয়, তো এটা কি করে হয়, কি বিষয়ে কেমন করে সন্দেহজনক হয়, এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। আর এটা স্পষ্ট করা হয়েছিল যে সবসময় আমাদের চেষ্টা করতে হবে মুস্তাবেহাত থেকে বেঁচে থাকা। মুস্তাবেহাত বলতে ওই সন্দেহজনক জিনিস, যেটা দ্বিধা তৈরি করে যে এটা করব কি করব না, সঠিক না বেঠিক। বুঝতে পারলেন? তো এই জিনিসগুলো থেকে বেঁচে থাকা, যারাই এটা থেকে বেঁচে থাকবে তারাই হারাম কম করে। কিন্তু যারা এটার বারবিচ করে না, এটা ভালো করে পার্থক্য করে না, কিংবা সবসময় এই সন্দেহজনক জিনিস করতে থাকে, তারা কিন্তু তাদের দ্বারা হারাম কাজ বেশি হয়। বুঝতে পারলেন? তো এইগুলো আলোচনা হয়েছিল। তারপরে হাদিসের কিছু উপকারিতা বলতে গিয়ে সময়ের কারণে আর বলা হয়নি। তো এই হাদিসের অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে উক্ত হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুবহাত থেকে বাঁচার প্রতি উদ্বুদ্ধ করেছেন, যাতে আমরা সন্দেহজনক জিনিস না করি। যে জিনিসটা দ্বিধা সৃষ্টি করে যে এটা হবে কি হবে না, এটা সঠিক না বেঠিক, সেই জিনিসগুলো থেকে যেন আমরা বেঁচে থাকি। কারণ হাদিসে কি বলা হয়েছে যে যারাই বলা হয়েছে যে ফামানিত তাকা শুবহাতি ফাকাদিস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে যারাই শুবহাত সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকে, তারা দিনের দিক দিয়ে আর সম্মানের দিক দিয়ে দায়মুক্ত, নিজের দিনকে এবং সম্মানকে হেফাজত করে। বুঝতে পারলেন? তো এটা হচ্ছে বিষয়।
কিন্তু এখানে দেখতে হবে যে আসলে কি সেটা সন্দেহজনক বিষয়, সেটার জন্য দলিল লাগবে। কিন্তু যাকে তাকে যে কোনো বিষয়কে আমি ভেবে নিলাম যে এটা সন্দেহজনক, এটা শুবহাতের মধ্যে পড়ছে, এরকম ভাবলে এটা চলবে না, বুঝতে পারলেন? মানে সেটার দলিল লাগবে যে এটা সন্দেহজনক জিনিস, এটা সন্দেহজনক জিনিস, বুঝতে পারলেন? তাহলে এটা হচ্ছে একটা বিষয়। যদি দলিল না থাকে আর এমনি মনে করেন সন্দেহজনক, তো এটা একটা খেয়াল, মানে অশ্বাসা মনে করতে হবে। কি মনে করতে হবে? অশ্বাসা মনে করতে হবে, যেটাকে ভিত্তি করে ছাড়া যাবে না। মানে এমন মুস্তাবে এমন জিনিস হবে দ্বিধা, যে সেখানে ভাবা কিংবা সেটাকে ত্যাগ করা, মানে সেটা মুস্তাবে দ্বিধা পড়ে যায়, এরকম কোনো জিনিস থাকতে হবে, দলিল থাকতে হবে, বুঝতে পারলেন? যদি এরকম বিষয় হয় যে সত্যিকারে সেটা দ্বিধা কিংবা সন্দেহজনক জিনিস, তাহলে সেখান থেকে বেঁচে থাকাটাই তাকওয়ার পরিচয় হবে। কি হবে? তাকওয়ার পরিচয় হবে, বুঝতে পারলেন? এর উদাহরণ দেখেন, যে যেখানে মানে বেঁচে থাকার কিংবা মুস্তাবে হয় না, তো সেখানে বেঁচে থাকার প্রয়োজন নেই, সেটা করতে হবে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসে, আর তারা বলেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্না কওমান ইয়াতুনা বিল্লাহমি লা নাদরি আযাকারু ইসমাল্লাহি আলাইহি আমলা। তারা বললেন যে আমাদের নিকটে কিছু মানুষ এসে মাংস দেয়। কি দেয়? মাংস দেয়। আমরা জানি না যে তারা সেই মাংস, যারই মাংস হোক, সেটা জবাই করতে গিয়ে আল্লাহর নাম নিয়েছে না আল্লাহর নাম নেয়নি, এটা তো আমরা জানি না। তো আল্লাহ নবী কি বললেন? সাম্মু আনতুম ওয়াকুলু, যে তোমরা আল্লাহর নাম নাও এবং খাও। আসলে তারা নতুন, মানে নও মুসলিম ছিলেন, বুঝলেন? তো এই জায়গায় কি এমন কোনো ইস্তেবা হওয়ার, দ্বিধায় পড়ার কোনো বিষয় আছে? নেই। যেহেতু আল্লাহ নবী বললেন যে খাও, না আল্লাহর নাম নিয়ে খাও, বুঝতে পারলেন? তো এখানে কোনো দ্বিধার বিষয় নেই, কোনো সন্দেহের বিষয় নেই, এই জন্য আল্লাহ নবী বললে খাও, তো এতে কোনো সমস্যা নেই, বুঝতে পারলেন? এবার ধরেন যদি আপনাকে কোনো আহলে কিতাবদের মধ্যে, কাদের মধ্যে? আহলে কিতাবদের মধ্যে কারা কারা আছে? ইহুদি খ্রিস্টান, এই দুইটা একে আহলে কিতাব বলা হয়। কেন? যে এদের পূর্বে মুসা আলাইহিস সালামের উপরে কিতাব নাযিল হয়েছে, তাই না? ঈসা আলাইহিস সালামের উপরে কিতাব নাযিল হয়েছে, তো এই কারণে আহলে কিতাব বলা হয়। তো যখনই আহলে কিতাব আপনারা শুনবেন, বুঝে যাবেন যে আহলে কিতাব বলতে ইহুদি ও খ্রিস্টান, নাসারা, বুঝতে পারলেন? তো যদি এই দুই দলের মধ্যে কোনো এক দলের লোক আপনাকে মাংস দেয়, আপনাকে কি দেয়? মাংস দেয়, তো আসলে সেটা খাওয়া জায়েজ, কারণ আহলে কিতাবদের জবাইকৃত মাংস খাওয়া বৈধ, কিন্তু ওদের ছাড়া অন্য অমুসলিমদের জবাইকৃত মাংস খাওয়া বৈধ নয়, বুঝতে পারলেন? তো এই জায়গায় তাকে জিজ্ঞাসা করতে হবে না যে আচ্ছা তুমি জবাই করেছিলে ইসলামের পদ্ধতিতে, না তুমি কারো নামে জবাই করে, এটা জিজ্ঞাসা করা দরকার নেই। যদি আহলে কিতাব থেকে আসে, তা আসলে সেটা বৈধ, আর এইখানে সন্দেহের কোনো ব্যাপার আসে না, যেহেতু আল্লাহ তাআলা কি করেছেন? হালাল করেছেন, বুঝতে পারলেন? আর এরকমই ধরেন যে আপনার কোনো কাপড় আছে, পোশাক আছে, পোশাক পরে আছেন, হঠাৎ করে দেখছেন যে আপনার কাপড়ে কোনো প্রকারের চিহ্ন লেগে আছে। আপনি মনে করছেন যে এটা মনে হয় অপবিত্র কিছু লেগেছে, তার কারণে এই চিহ্নটা দেখা যাচ্ছে। তো এই কারণে কি আপনি সেই কাপড়কে পরিষ্কার করবেন কিংবা সেই কাপড়কে খুলে দিবেন, অন্য কাপড় পরবেন নাকি? তো এখানে বিষয়টি ভাবতে হবে যে আপনার সম্ভাবনা কোনটা বেশি হচ্ছে। যদি মজবুত সম্ভাবনা হয় যে না এটা অপবিত্র জিনিস হতে পারে, তাহলে সেই জায়গায় আপনি বেঁচে থাকবেন, সেই জায়গায় বেঁচে থাকবেন। আর যদি এরকম মানে সামান্য একটু ওইরকম মনে হলো, মানে ওইরকম সম্ভাবনা বেশি নয়, তাহলে সেই জায়গায় সেটার দিকে গুরুত্ব দেওয়ার আর কোনো প্রয়োজন নেই, ওই অবস্থায় সালাত পড়ে নেবে। কারণ আসল কাপড়টা কি? পবিত্র। যতক্ষণ না বিশ্বাস না হবে কিংবা বেশিরভাগ সম্ভাবনা না হবে যে এটা অপবিত্র কোনো জিনিস লেগেছে, ততক্ষণ না মানে সেটা পবিত্র থাকবে, বুঝতে পারলেন? এই ব্যাপারে যেমন এই সুস্পষ্ট হাদিস আছে এই ব্যাপারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় যে একজন ব্যক্তি নামাজে আছে, সে মুশকিলে পড়ে গেছে যে হাওয়া বের হয়েছে না হয়নি, মানে গ্যাস বের হয়েছে কি বের হয়নি, সন্দেহের মধ্যে পড়ে গেছে,
তাই না? তো আল্লাহ নবী এই সময় কি বলেছিলেন যে লা ইয়ানসারিফু হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদা রিহান, যে সে অতক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত আওয়াজ অথবা দুর্গন্ধ, আওয়াজ শুনতে পাবে অথবা দুর্গন্ধ পাবে। বুঝলেন? তাহলে বিশ্বস্ত হওয়ার পরে, মানে মনের মধ্যে এলেই যে উঠে চলে যাবে তা নয়। তার মানে বোঝা যাচ্ছে যে যতক্ষণ না বিশ্বাস না হবে, একটু মনে হলো, সন্দেহ হলো, এতেই মানে ইস্তেবা মুস্তাবেহাত এটাকে মনে করা হবে না, বরং সেটা আসলের উপরে ধরতে হবে। বুঝতে পারলেন? এবার বিষয়টি হচ্ছে যে এই হাদিস থেকে আরেকটি বিষয় স্পষ্ট হয় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা প্রদানের পদ্ধতি দেখেন। আল্লাহ নবী কি সুন্দরভাবে এই হাদিসে সাহাবীদেরকে শিখিয়ে দিলেন যে দিন হচ্ছে, দিনের মধ্যে তিন প্রকার বিধান, একটা স্পষ্ট সুস্পষ্ট হালাল, সুস্পষ্ট হারাম, এবং এক প্রকারের মুস্তাবেহাত রয়েছে। কি রয়েছে? মুস্তাবেহাত মানে সন্দেহজনক বিষয়। হ্যাঁ, তারপরে আল্লাহ নবী কি সুন্দর উদাহরণ দিয়েছে না? যেমন রাখাল, এদিকে গুরুত্ব দেন, মনোযোগ দিয়ে শুনেন, যে যেমন রাখাল যদি কোনো চাষ, যে জায়গায় চাষ করা আছে যেখানে সবুজ লতা পাতা সবকিছু রয়েছে, সেই জায়গায় যদি ছাগল অথবা কোনো পশু চড়ায়, তো সম্ভাবনা রয়েছে যে সে সেখানে চলে যাবে। হ্যাঁ, তার সাথে উদাহরণ দিলে যে অনুরূপ ভাবে যারা এই সন্দেহজনক জিনিসের নিকটে থাকে, বারবার করতে থাকে, তাদের দ্বারাই বেশি সম্ভাবনা হারাম কাজ করার। বুঝতে পারলেন? তো আল্লাহ নবী কি সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝালেন। বুঝতে পারলেন? তারপরে বিষয় হচ্ছে যে এই হাদিস থেকে একটা বিষয় বের হয়ে আসে, সেটা হচ্ছে যে যে পথ দ্বারা, যে উপায় দ্বারা হারাম কাজ হওয়ার সম্ভাবনা আছে, সেই পথটা আমাদের জন্য ছেড়ে দিতে হবে, সেই পথটা ছেড়ে দিতে হবে, সেই উপায়টা অবলম্বন করা যাবে না। মানে যে পথে আপনাকে হারামের দিকে নিয়ে যাবে, যেই জিনিস নিয়ে যাবে, বুঝতে পারলেন? আপনি যদি কাউকে কোনো কথা বলেন, সেই কথা বলার কারণে কোনো যদি হারাম কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, তাহলে সেটা ছেড়ে দেন, সেটা যদি জরুরি না হয় ছেড়ে দিন। বুঝতে পারলেন? যেমন আল্লাহ, এটা প্রমাণিত আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনআমের 108 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে। কেন? তাদেরকে যদি গালি দাও তো তারা আল্লাহকে গালি দিবে তোমাদের শত্রুতায়। মানে দেখেন, আপনি যদি তাদেরকে গালি দেন তাহলে তারা বিপক্ষে কাকে গালি দিবে? আল্লাহ। তো আমাদের গালি দেওয়া, আমরা যদি তাকে গালি দিই, তাহলে এই গালি দেওয়া মাধ্যম হলো কি হলো না আল্লাহ তাআলাকে গালি দেওয়া। তো এই কারণে তাদেরকে গালি দেওয়া হারাম। অথচ যদি দেখেন তো গালি দেওয়া এটা কোনো দোষণীয় বিষয় নয়, কারণ এটা তো শিরকি কাজ, সেখানে গালি দেওয়া কোনো দোষণীয় বিষয় নাই। কিন্তু সেখানে গালি দিতে গিয়ে তারাও কিন্তু মানে তার উত্তর আল্লাহকে গালি দিয়ে দিতে পারে। বুঝতে পারলেন? তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এমন কোন কাজ, এমন কোন মাধ্যম, এমন কোন পদ্ধতি যা দ্বারা আপনি হারাম পর্যন্ত পৌঁছাতে পারেন, আপনি হারাম করতে বাধ্য হতে পারেন, সেটা ছেড়ে দিতে হবে। সেটা কি করতে হবে? ছেড়ে দিতে হবে। বুঝতে পারলেন? যেমন শুবহাত, আসলে এটা স্পষ্ট নয় যে হারাম, তারপরেও বেঁচে থাকা এটা উত্তম। কেন? যে আপনি যদি সেটা বারবার করেন তাহলে হারাম হওয়া আপনার জন্য সম্ভব রয়েছে। বুঝতে পারলেন? তারপরে এই হাদিসে আপনারা পূর্বেও দেখেছেন যে মানুষের ভালো মন্দ হওয়া নির্ভর করে কিসের উপরে? হৃদয়ের উপরে। কিসের উপরে? হৃদয়, অন্তরের উপরে। এই জন্য এখান থেকে একটা বিষয় ফুটে আসে যে আমাদেরকে সর্বোপরি বেশি গুরুত্ব দিতে হবে হৃদয়ের প্রতি। কিসের প্রতি? হৃদয়ের প্রতি। কারণ হৃদয়ের প্রতি যত আমরা যত্নশীল হব, যত আমরা হৃদয়কে ভালো রাখার চেষ্টা করব, ততই আমাদের শরীরে যতগুলো পার্টস আছে তা দ্বারা কাজ হবে, সেগুলো ভালো কাজ হবে। হৃদয়কে যদি আমরা সচ্ছল রাখতে পারি। বুঝতে পারলেন? কারণ হৃদয় আসল হচ্ছে কাজের, মানে কাজ নিয়ন্ত্রণের মেশিন বলতে পারেন। প্রত্যেকটি কাজের নিয়ন্ত্রণ হয় কোথা থেকে? হৃদয় থেকে। এজন্য হৃদয় যদি ভালো হয়
বাকি তার তত্ত্বাবধানে যা কাজ হবে সেটাও ভালো হবে। তো আমাদের সব সময় চেষ্টা করতে হবে হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা আপনি দেখবেন, আপনি কারো প্রতি যদি সন্তুষ্ট না থাকেন, কারো প্রতি বিদ্বেষ রাখেন, তো আপনি তার জন্য প্রকাশ্যভাবে দোয়া করতে পারবেন? আপনি দোয়া করতে পারবেন তার জন্য কল্যাণকামী হতে পারবেন না, কারণ আপনার হৃদয়ে তার প্রতি শত্রুতা আছে। আর যদি তাকে আপনি হৃদয় থেকে ভালোবাসেন, তো অবশ্যই তার জন্য কল্যাণকামী হবেন। তো এইটা হচ্ছে প্রভাব। তো এই জন্য চেষ্টা করব। আর সর্বোপরি মনে রাখতে হবে, ওয়ালাইকুম আসসালাম, মনে রাখতে হবে যে এই হৃদয়ে আজকে হয়তো আমরা অনেক জিনিস ছুপিয়ে রাখছি হৃদয়ে, যেমন অমুকের ব্যাপারে সে এরকম 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 অনেকটাই মানে করে রাখি, তাই না? আমরা মনে করি যে কেউ জানতে পারে না, কোনো সমস্যা নেই। কিন্তু এই হৃদয়ের ভেদ যেটা রয়েছে সেটাকে স্পষ্ট করা হবে কবে? হাসরের মাঠে। কবে? হাসরের মাঠে, বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, তারা কি জানে না যখন কবর থেকে উঠানো হবে, ওয়া হুসসিরা মা ফিস সুদূর, হৃদয়ে যা আছে সেটা বের করা হবে। আজকে আমি আপনি যতই ছুপিয়ে কারো প্রতি শত্রুতা করি, কারো প্রতি ঘৃণা করি, কারো প্রতি বিদ্বেষ রাখি, হিংসা করি, সব এগুলো হৃদয়ের আমল। তো এগুলো সব ফুটে উঠবে কবে? কিয়ামতের দিন। এই জন্য হৃদয় থেকে সচ্ছল থাকার অবস্থা মানে চেষ্টা করতে হবে। ওপর যতই আমি হাসি মুখে কথা বলি, আর হৃদয়, এরকম মানুষ অনেক আছে যে মানুষের দুইটি চেহারা হয়, যে এক সামনে একরকম কথা বলবে আর ভিতরে একরকম, ভিতরে বিদ্বেষ পোষণ করে। তো এই ধরনের মানে ব্যবহার, এই ধরনের মানুষ হওয়া থেকে একদম সতর্ক থাকতে হবে, কারণ এটা ভয়ঙ্কর। আর এই থেকে পরিত্রাণ পাওয়া যাবে না, আল্লাহ তাআলা সেটা কিয়ামতের দিন স্পষ্ট করবেন। ওয়া হুসসিলা মা ফিস সুদূর, যে হৃদয়ে যা আছে সেটা বের করা হবে, বুঝতে পারলেন? আর অন্য আয়াতে বলা আছে ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা, ভেদ, যেগুলো ছুপিত জিনিস, গোপনীয় জিনিস, সেগুলোকে বের করা হবে, সেগুলোকে স্পষ্ট করা হবে, বুঝতে পারলেন? তাহলে আমাদের সবসময় চেষ্টা করতে হবে নিজের হৃদয়কে শিরক থেকে, বিদআত থেকে, খোরাফাত থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, কারো প্রতি ঘৃণা থেকে, এই সব কিছু থেকে পরিষ্কার করতে হবে, সচ্ছল রাখার চেষ্টা করতে হবে। আসতেই পারে হৃদয়ে কারো প্রতি ঘৃণা আসবে, এটা স্বাভাবিক, মানুষের এটা নেচার, কিন্তু সেটাকে স্থির দিতে হবে না, তার প্রতিরোধ করতে হবে, তাকে জায়গা দিতে হবে না, বুঝতে পারলেন? হ্যাঁ, দিনের ব্যাপার হলে সেখানে আপনি কঠোর হবেন। কেউ যদি দিনকে ঘৃণা করে, দিনের ওপর আপত্তি করে, তার উপরে আপনার ঘৃণা থাকবে দিনের খাতিরে। আর সেটার বহিঃপ্রকাশ কিভাবে হবে? আপনি চেষ্টা করবেন যে তাকে বাধা দিবেন যে না, এটা আপনার ঠিক হচ্ছে না, আর এই কারণে আপনাকে ঘৃণা করছি, কারণ আপনার মধ্যে এটা আছে। তো এই বিষয়টা থাকবে, বাকি এমনি কোনো কারণে কারো প্রতি ঘৃণা বিদ্বেষ রাখা যাবে না, বুঝতে পারলেন? আর এটা এই এই হাদিস থেকে তাদেরও খণ্ডন হচ্ছে, যেটা আপনারা গত ক্লাসে শুনেছেন, যে অনেকে বলে না যে তাকওয়া এখানে আছে, তাকওয়া কি এখানে, অথচ সে মদ খায়, সিগারেট খায়, হ্যাঁ, নামাজ পড়ে না, আর বলে তাকওয়া এখানে আছে। তো এটা কি করা হয়? অথচ আল্লাহ নবী কি বলেছেন? এটা হচ্ছে ইবলিসি কথা, একটা ইবলিসে মানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই কথাটা, বুঝলেন? অথচ আল্লাহ নবী কি বলছেন? যে তোমার হৃদয় যদি ভালো থাকে তো বাকি সমস্ত শরীর ভালো হবে। শরীর ভালো হবে মানে কি? শরীর দ্বারা যা কাজ হবে, হাত দ্বারা, চোখ দ্বারা, মুখ দ্বারা, হ্যাঁ, যা কাজ হবে এগুলো সঠিক হবে। তো যারা বলে এটা একদম মিথ্যা কথা, এটা একদম কি মিথ্যা কথা। আর এখান থেকে একটা বোঝা যায় যে মানুষ যা কাজের পরিকল্পনা করে, চিন্তা ভাবনা করে, আয়োজন করে, হৃদয় থেকে এটা পরিচালনা হয়। কোথা থেকে? হৃদয় থেকে, বুঝলেন? কারণ হৃদয়ের দিকে এই কথা বলা হয়েছে। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আমাদের বিবেক কোথায় থাকে? হৃদয়ে থাকে। অনেকেই ব্রেনে মনে, কিন্তু কোরআন ও হাদিস অনুযায়ী বিবেক, বুদ্ধি, আকল কোথায় থাকে? হৃদয়ে, বুঝলেন? আর এটা আয়াত থেকেও প্রমাণিত হয়, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর, যে তারা কি জমিনে ভ্রমণ করে না, যে তাদের হৃদয় আছে, সে হৃদয় দ্বারা তারা বুঝবে। কি করবে? হৃদয় দ্বারা তারা বুঝবে। এখানে দেখেন, হৃদয় দ্বারা, তার মানে হৃদয়ে আকল রয়েছে, কিন্তু সেটা কিভাবে রয়েছে, কেমন করে রয়েছে, এগুলো গায়বী জিনিস, জানি না। যেমন আমরা রূহ, আত্মা ছাড়া চলতে পারি না, পারি না, কোনো সময় পারি না।
তারপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে কি হবে না যে আত্মা আছে, রূহ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাস্তবতা সম্পর্কে জানতেন না, তাই না? যখন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয় আত্মা সম্পর্কে, তখন তিনি চুপ ছিলেন। পরবর্তীতে ওহী নাজিল হয়ে বলল যে এটা আল্লাহর আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ভালো জানেন। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে সামনের হাদিসের কিছুটা অংশ আমরা পড়বো, যেহেতু সময় আছে। হ্যাঁ, তো গুরুত্বপূর্ণ হাদিস এগুলো খুব, মানে প্রথমে আপনাদেরকে বলেছি যে এই বইয়ে যেগুলো হাদিস একত্রিত করা হয়েছে 40টি হাদিস, 40টি হাদিস দিনের মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত। এই জন্য যারা এই 40টি হাদিস ভালোভাবে পড়ে নেবে ব্যাখ্যা সহ, ইনশাআল্লাহ দিনের অনেকটাই অংশ মৌলিক বিষয়গুলোকে সে বুঝে যাবে। আর এটা জরুরি, নিজের ইমানকে মজবুত করার জন্য এগুলো জানা, এগুলো বোঝা জরুরি। না হলে আমার আপনার ইমান অটল থাকবে না, অবিচল থাকবে না। যে কোনো সময় কেউ গ্রাস করে নিতে পারে, কারো ফিতনায় পড়ে যেতে পারে। বুঝতে পারলেন? তো তারপরে যেটা 7 নম্বর হাদিস, সেই হাদিসটি মাশহুর হাদিস, আপনারা হয়তো বারবার শুনেছেন, আর ছোট হাদিস মুখস্থ করতে পারবেন আপনারা। হাদিস হচ্ছে আন আবি রুকাইয়াতা তামিম ইবনে আওস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدين النصيحة قلنا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم। এতটাই হাদিস, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। বুঝলেন? তো হাদিস ছোট, কিন্তু এই হাদিস এত অর্থ নিহিত আছে যে আপনি অবাক হবেন। এই জন্য অনেকেই বলেছেন যে এই হাদিসে দিনের চতুর্থাংশ রয়েছে। এই হাদিসে দিনের চতুর্থাংশ রয়েছে। অনেকে বলেছেন যে পুরো দিনটাই এই হাদিসের মধ্যে রয়েছে, পুরো দিনটাই এই হাদিসের মধ্যে রয়েছে। আমরা বুঝতে পারবো যখন এর ব্যাখ্যা জানবো। তো সর্বপ্রথম এই হাদিসের বর্ণনাকারীকে আবু রুকাইয়া তামিম বিন আওস। আবু রুকাইয়া এটা কুনিয়ত, উপনাম। তো মহিলার নামে কুনিয়ত এটা জায়েজ, অনেকের মহিলার নামে কুনিয়ত রয়েছে। আবার কখনো কুনিয়ত উপনাম হয় কোনো মানুষই নেই তার সে নামে, যেমন আবু হুরায়রা নামে কোনো মানুষ আছে? আবু হুরায়রা একটা কুনিয়ত রাখা হয়েছে, বুঝলেন? আল্লাহ নবী সেই উপনাম দিয়েছিলেন তাকে। তো এইভাবে কেউ মহিলার নামে কুনিয়ত রাখে, তো আবু রুকাইয়া তাই। বুঝলেন? তো তিনার নাম হচ্ছে তামিম বিন আওস। আর ইনার সহি মুসলিমে একটি হাদিস, শুধু এটাই হাদিস। বুঝলেন? এই হাদিসটা, আজকে যে হাদিসটি আমরা পড়লাম। আর আরেকটি হাদিস আছে, তো সেই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বর্ণনা করেছেন। হাদিসুল জাসসাস বলা হয়। কি বলা হয়? জাসসাস, মানে দাজ্জালের কথা সেই হাদিসে বলা হয়। যে দুটি হাদিস ছাড়া তার কোনো আর অন্য কোনো হাদিস নেই। বুঝলেন? তো ইনি মদিনায় অবস্থান করেছিলেন, তারপরে সেখানে তিনি অবস্থান করেছিলেন। তারপরে বাইতুল মাকদিসে তিনি চলে গেছিলেন, বাইতুল মাকদিস যেটা ফিলিস্তিনে অবস্থিত। বুঝতে পারলেন? আর তিনি তামিম আদ-দারি নামে মাশহুর, প্রসিদ্ধ। 9 হিজরিতে সম্ভবত উনি ইসলাম গ্রহণ করেন। বুঝতে পারলেন? আর মৃত্যুবরণ করেন 40 হিজরিতে। তো এই সংক্ষিপ্ত পরিচয়। তো এই হাদিসের অর্থ ভালো করে শুনেন যে আবু রুকাইয়া তামিম বিন আওস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দীনু আন-নাসিহা। আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে সদুপদেশের নাম, কল্যাণকামীর নাম। দিন আন-নাসিহা, কল্যাণকামীর নাম। বুঝলেন? কুলনা, সাহাবায়ে কেরাম বললেন যে কুলনা, আমরা বললাম, লিমাইয়া রাসূলুল্লাহি, যে হে আল্লাহর রাসূল, কার জন্য কল্যাণকামিতার নাম? দিন কার জন্য কল্যাণকামিতা? তখন আল্লাহ নবী বললেন লিল্লাহি, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালি কিতাবিহি, এবং তার কিতাব, আসমানি গ্রন্থ জন্য, কিতাব অর্থাৎ কোরআনের জন্য। ওয়ালি রাসূলিহি, এবং তার রাসূলের জন্য। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম শাসকের জন্য। কার জন্য? মুসলিম। ওয়া আম্মাতিহিম, এবং সাধারণ মানুষের জন্য। তাহলে সকলেই চলে এলো না? লিল্লাহি, ওয়ালি কিতাবিহি, ওয়ালি রাসূলিহি, শাসকও চলে এলো, সাধারণ মানুষও চলে এলো, রাসূলগণও চলে এলো, আর কিতাবও চলে এলো। তাহলে আল্লাহর জন্য সব কিছু চলে এলো এর মধ্যে। এই জন্য কেউ কেউ বলেছেন যে পুরো দিনই হচ্ছে, পুরো দিন রয়েছে এই হাদিসের মধ্যে। এই হাদিসের মধ্যে পুরো দিন রয়েছে।
এবার নসিহা, নসিহা বলা হয় কোন জিনিসকে একদম খালিস করা, তাসফিয়া, একদম খালিস। তো এটা এইভাবে বলা হয়, খালিসের শাব্দিক অর্থ এটা বলা যেতে পারে। কিন্তু এর দুটি অর্থ, একটা হচ্ছে বিশেষ অর্থ আর একটা হচ্ছে ব্যাপক অর্থ। বিশেষ অর্থ আর একটা হচ্ছে ব্যাপক অর্থ। মানে ব্যাপক অর্থ এর মধ্যে আছে ইখলাস। কি আছে? ইখলাস, ইতকান, কোন জিনিসকে সুন্দর সুঠম ভাবে করা। তারপরে কোন জিনিস ত্রুটি থেকে মানে ত্রুটি মুক্ত হওয়া, বুঝলেন? আর কল্যাণের দিক নির্দেশনা দেওয়া। চারটি বিষয় থাকছে। কয়টি বিষয়? চারটি বিষয় থাকছে। আর খাস অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কল্যাণকামিতার মানে কল্যাণের দিকে গাইড করা অথবা কল্যাণের কথা বলা, বুঝতে পারলেন? তাহলে এটা খাস অর্থ। তো এই হচ্ছে। এবার আমরা বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে দিন। দিনের অর্থ কি? কে বলবে বলেন তো? আব্দুল কাদের ভাই, দিনের অর্থ? দিন, দিনকে দিন কেন বলা হয়? দিনের মানে হাসর, এরকম বোঝে না দিন? তো আমরা যে দিন ইসলাম পালন করছি, দিন মানে আলো, কেন বলা হয়? দেখেন, দিন দুই প্রকার হয়। দিন, দিনের আসল অর্থ হচ্ছে যে দিন দুই প্রকার। তাহলে বুঝবেন বিষয়টি, যে একটা হচ্ছে আমলের দিন, আর একটা হচ্ছে জাযার দিন। একটা হচ্ছে আমলের দিন আর একটা জাযার দিন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, যে বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক মানে জাযার মালিক, প্রতিদান দেওয়ার দিনের মালিক। তো এটা কিসের দিন? প্রতিদান, জাযার দিন, এটা একটা দিন, বুঝলেন? এই জন্য ইয়াউমিদ্দিন বলা হয়েছে, বুঝলেন? আর একটা হচ্ছে যে আমলের দিন মানে ইসলাম, এই ইসলাম, এই অর্থ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ওয়ারাযীতু লাকুমুল ইসলামা দীনা, ওয়ারাযীতু লাকুমুল ইসলামা দীনা, যে আমি তোমাদের জন্য ইসলামের প্রতি সন্তুষ্ট হয়েছি দিন হিসাবে। মানে কি? দিন মানে কি? আমরা যে আমলগুলো করব শরীয়ত অনুযায়ী, সেটাই দিন, তাই না? যে আমল সেটা কথা দিয়ে হতে পারে, যে কোনো কর্ম, এগুলো, এটাই হচ্ছে দিন, বুঝলেন? তো এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বিষয়টাকে একটু অস্পষ্ট রাখলেন। কি বললেন? আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, যে দিন সদুপদেশের নাম, উপদেশের নাম অথবা কল্যাণকামিতার নাম। তারপরে কিন্তু আল্লাহ নবী আগে কিছু বললেন না। তো এটা আল্লাহ নবীর খুব সুন্দর একটা পদ্ধতি। সামনে যাদেরকে বলতেন তাদের মনোযোগকে নিজের দিকে করার জন্য একটা সুন্দর, যে প্রথমে অস্পষ্ট বলে কিংবা সংক্ষিপ্ত বলে আল্লাহ নবী চুপ থাকতেন, যাতে মানুষ প্রশ্ন করে, তো প্রশ্ন করলে স্বাভাবিক তাদের মনোযোগটা একটু বেশি হবে কি হবে না? তো যেমন আল্লাহ নবী বললেন যে দিন কল্যাণকামিতার নাম, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কুল্লা ইয়া রাসূলুল্লাহ লিমান, যে আল্লাহর রাসূল কাদের জন্য? তো একটা যে প্রশ্ন এলো তাদের, তো তারা এবার তো মনোযোগ দিয়ে শুনবে না। তো এইভাবে আল্লাহ নবীর এটা পদ্ধতি ছিল। এই জন্য প্রত্যেক বক্তাকে, প্রত্যেক যারাই কোনো মানুষকে বুঝাবে, তাদের জন্য এইভাবে কথা বলার ভঙ্গিমা অবলম্বন করা উচিত, যাতে সামনে মানুষ বুঝতে পারে, বুঝতে পারলেন? তো আর এতে কি হয়? ভালোভাবে শুনে ব্রেনে বসে যায়। যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ নবী বললেন যে আদ-দীনু আন-নাসিহা। তারা যখন বললেন যে দিন নসিহা, কোন রিওয়ায়েতে আছে যে আল্লাহ নবী তিনবার বলেন। কয়বার? তিনবার বলেন আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা। তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে লিমান ইয়া রাসূলুল্লাহ, যে কার জন্য? তখন আল্লাহ তাআলা কি বললেন? লিল্লাহি, আল্লাহর জন্য, তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য, এবং মুসলিম শাসকের জন্য, আর আম্মাতিম, জনসাধারণের জন্য, বুঝলেন? এবার আসুন যে আল্লাহর জন্য কল্যাণকামিতা কি করে? আন-নাসিহা আল্লাহর জন্য কেমন করে? দিন, এটাকে দিন বলেছেন আল্লাহ নবী। তার মানে এটাকে বুঝতে হবে যে আল্লাহর জন্য কেমন করে দিন মানে নাসিহা হবে, সেটা বুঝতে হবে। কারণ এটাই হচ্ছে দিন। এটাই কি? দিন, যে দিনকে পালন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? তো সর্বপ্রথম এখানে বিষয় আসছে
যে আল্লাহর জন্য কল্যাণকামিতা মানে আমরা সর্বপ্রকারে ইবাদত যাই ইবাদত করব একমাত্র তার জন্য, ইখলাসের সাথে তারই ইবাদত করব। বুঝতে পারলেন? এটা আল্লাহর জন্য কি কল্যাণ, কল্যাণ মানে ভালো নাসিহা আল্লাহর জন্য। বুঝতে পারলেন? তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে তার একত্ববাদের সাক্ষ্য প্রদান করা। রুবুবিয়াতে আল্লাহ তাআলার যতগুলো কর্ম আছে সেই কর্মে আল্লাহ তাআলা যা কিছু করেন সেই কর্মে আল্লাহ তাআলাকে একক বলে জানা, অর্থাৎ তৌহিদে রুবুবিয়াতে একক বলে জানা। উলুহিয়াতে সর্বপ্রকার ইবাদত তার জন্যই করা এবং তাকেই ইবাদতের উপযুক্ত মনে করা, এবং তার যতগুলো ভালো নাম আছে গুণ আছে সেই নাম ও গুণে তাকে একক মনে করা। তাহলে এটা কি? এটা হচ্ছে আল্লাহর সাথে নাসিহা। যেমন যখন আপনি দোয়া করবেন তা কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি আপনার উপরে যখনই কোনো নিয়ামত দেওয়া হবে তখনই আপনি কার শুকরিয়া আদায় করবেন? আল্লাহর শুকরিয়া আদায় করবেন। যখনই আপনি কোনো মুসিবতে পড়বেন, বিপদের সম্মুখীন হবেন, তখন ধৈর্য অবলম্বন করবেন। কি করবেন? ধৈর্য অবলম্বন করবেন। আর সর্বোপরি আল্লাহকে ডাকার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আন-নাসিহা লিল্লাহ। বুঝতে পারলেন? আন-নাসিহা লিল্লাহ মানে আল্লাহর জন্য এটা নসিহত। তাহলে এটা করে আমরা আল্লাহর জন্য নসিহত, তাহলে এটা দিনের একটা অংশ। তারপরে বিষয় হচ্ছে যে কিতাবের জন্য নসিহা কি করে হয়? কিতাবের জন্য নসিহা এইভাবে হবে যে আমরা আকীদা রাখবো, এই ধারণা পোষণ করব যে কোরআন আল্লাহর কালাম। কোরআন কি? আল্লাহর কালাম। আর এটা সর্বোত্তম কালাম। কি? সর্বোত্তম কালাম। এর চেয়ে উত্তম তো দূরের কথা, এর সমপরিমাণ কোনো কালাম নেই। কারণ কোরআন আল্লাহর কালাম, তার জাত থেকে এটা বের হয়েছে, মানে তার এটা মানে সিফাত, তার কি সিফাত। তো কোরআন আল্লাহর কালাম এবং তার সাথে নাসিহা, কিতাবের সাথে নাসিহার লক্ষণ হচ্ছে যে আপনি তাকে বেশি বেশি করে পাঠ করবেন, কোরআন শুদ্ধ মতো শিখবেন, কোরআন শেখার পরে মাঝে মধ্যে তেলাওয়াত করবেন, তার সাথে যতটা বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। বুঝতে পারলেন? তারপরে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কিছু কথা বলে তার আপনি প্রতিরোধ করবেন, কোরআনের ব্যাপারে মানুষকে আগ্রহী করবেন, কোরআনের শিক্ষা প্রদান করবেন। যারা বাতিল পন্থী আছে, যারা কোরআনকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা করে, যদিও তাদের প্রচেষ্টা কোনোদিন সফল হবে না, তো আমাদের কাজ হবে সেটাকে প্রতিরোধ করা। হ্যাঁ, বুঝতে পারলেন? তারপরে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে কোরআনে যা কিছু বলা হয়েছে নিশ্চিতভাবে বিশ্বাস করা। যেমন কোরআনে অতীতের কথা বলা হয়েছে কি হয়নি? কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, ফিরাউন, মুসা, ঈসা, যতগুলো অতীতের কথা বলেছে আমরা কি দেখেছি? এর উপর বিশ্বাস করতে হবে কি হবে না? একদম নিশ্চিত ভাবে বিশ্বাস করতে হবে, যাতে কোনো প্রকারের সন্দেহ অবকাশ না থাকে। বুঝতে পারলেন? যে অতীত হোক, বর্তমান হোক, ভবিষ্যৎ হোক, যা কিছু কোরআনে বলা হয়েছে তার উপরে বিশ্বাস করতে হবে, মানে তার সত্যায়ন করতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে যে কোরআনে যা কিছু আদেশ সমূহ রয়েছে, কি রয়েছে? আদেশ। আল্লাহ তাআলা যা কিছু হুকুম করেছেন কিতাবুল্লাহতে সেটার অনুসরণ করতে হবে। কি করতে হবে? অনুসরণ করতে হবে। চতুর্থ বিষয় হচ্ছে যে কোরআনে যা কিছু থেকে নিষেধ করা হয়েছে, চুরি, জেনা, ব্যভিচার, মিথ্যা কথা, হ্যাঁ, কাউকে ধোঁকা দেওয়া, সবগুলো থেকে নিষেধ করা হয়েছে কি হয়নি? তো এগুলো থেকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে কোরআনের জন্য নাসিহা, কোরআনের জন্য নাসিহা। বুঝলেন? 5 নম্বর বিষয় হচ্ছে যে কোরআনে যে বিষয়টি রয়েছে, যা কিছু বলা হয়েছে সেটাকে সর্বোত্তম মনে করতে হবে, যেটা প্রথম এতে চলে এসেছে। বুঝলেন? 6 নম্বর বিষয় যেটা মনে রাখতে হবে যে এই কোরআনে প্রত্যেকটা তার এক একটা অক্ষর কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর যেই কোরআনকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কাকে বলেছেন? জিবরিল আলাইহিস সালাম। হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে এসেছেন। বুঝলেন? তা আর সেটা কি কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায়, স্পষ্ট আরবি ভাষায় সেটা নাজিল হয়েছে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে মানে আল্লাহর কিতাবের জন্য নাসিহা। বুঝতে পারলেন? তাহলে আজকে আমরা বুঝলাম যে দিন, নাসিহার নাম দিন, নাসিহার নাম দিন। তো আল্লাহর জন্য নাসিহা কি করে হবে সেটা আমরা বুঝেছি আশা করি, তাই না? আর তার কিতাবের জন্য নাসিহা কি করে হবে সেটা বুঝেছি, এবং সেই মতো আমরা আমল করব, যাতে, কারণ এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে দিন। তারপরে পরবর্তীতে ইনশাআল্লাহ শনিবারে এই হাদিসের ক্লাস আছে, সেই দিন আমরা বাকি অংশটা যেগুলো বাকি আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব।
ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ আগে, কারণ এটাকে আল্লাহ নবী দিন দিয়ে দিন বলে আখ্যায়িত করেছেন। তার মানে এইসব বিষয়কে বোঝা আমাদের সকলের জন্য জরুরি। বুঝতে পেরেছেন? জি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে রাসূলের এই অমীয় বাণীকে বুঝার এবং সেই মতো জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।